হ্যালো এভরিওয়ান, আজকে ফার্স্ট টাইম আমার মন মতো করে আমি রোস্ট রান্না করলাম। আসলে আদৌ ভালো হবে আশা করি ইনশাল্লাহ। কেননা চেষ্টা করলে অবশ্যই চেষ্টার ফল ভালো হয়, আর মন দিয়ে কোনো কিছু চেষ্টা করলে অবশ্যই ভালো হবে। আর এখন রান্না বান্না তো একেবারে ইজিলি, আপনি যেটা পারবেন না সেটা তো ইউটিউব দেখলেই আপনি সব কিছু রেসিপি শিখে যাবেন। তাই এখন আসলে মেয়েদের একটু সহজ হয়েছে রান্নাবান্নার দিক থেকে, কিছু না পারলেই ইউটিউব দেখেই আমরা শিখে নিতে পারি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি বিসমিল্লাহ বলে রান্না শুরু করলাম, কেননা আমার স্বামী সন্তান খাবে, তারা যদি বলে যে খুব ভালো হয়েছে, আসলে আমি তো আনন্দে আত্মহারা হয়ে যাব। তাই আসলে সবসময় মেয়েরা চায় যে সুন্দর করে রান্না করতে, যেন প্রশংসিত কিছু ভালো কিছু শুনতে পায়। তারপর যাই হোক, আমি এই যে পেঁয়াজ গরম মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিলাম। তারপরে একটু ওই যে টমেটোর সস ছিল না যেহেতু, তাই একটা আমি টমেটোর সস গ্রেট করে নিয়েছিলাম, সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম, সেইটা একটু দিয়েছিলাম যে ভালো ফ্লেভারটা আসবে এবং কালারটাও সুন্দর আসবে। আর আগে থেকেই আমি 1 কেজি মুরগি নিয়েছি যেহেতু, একটা রোস্টের মশলা আর হচ্ছে টক দই বাটিতে আমি সুন্দর করে ফেটিয়ে মিশিয়ে সুন্দর করে রেখেছিলাম, যাতে ওইটা আসলে মশলাটা আসলে গলে যায় এবং ভালো হয়। আগে থেকেই সব কিছু রেডি করে রাখলে রান্না করতে খুব সহজ হয়, সময়ও বেশি লাগে না, আরও খুব তাড়াতাড়ি দ্রুত রান্না করা যায়। তাই আমি মশলাটা দিয়ে একটু ভালো করে কষাচ্ছিলাম, কেননা আপনি যতই এক একটা আলাদা আলাদা মশলা দিয়ে আপনি কষাবেন না, তেলও বেরোবে, তখন কিন্তু আপনার তরকারিটা খেতে ভীষণ মজা লাগবে। আপনি মশলাটা যত কষাবেন ততই ফ্লেভারটা মশলার বের হয়ে আসবে এবং মশলাটাও কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এবং ভালোও লাগবে। তারপর আমার মশলাটা কষানো শেষ, এখন আমি চিন্তা করলাম তাহলে আমার মাংসগুলো আমি দিয়ে আর একটু ভালো করে আমি কষাবো। একটু আমি লবণ দিলাম আর একটু মরিচুর গুঁড়া দিয়েছিলাম, কেননা হালকা একটু মরিচুর গুঁড়া দিয়েছিলাম যে যদি একেবারে মিষ্টি থাকে তাহলে আসলে খেতে ভালো লাগে না, আর বেশিও দিতে চাইছিলাম না, কেননা তাহলে তো সাপামণি খেতে পারবে না। তারপরও দিতে দিতে একটু বেশি হয়ে গেছিলো, পরে চিনিটা দিয়ে আমি ঝালটা মেকআপ করে নিয়েছি যাতে সাপামণির খেতে কষ্ট না হয়। যাই হোক, এর পরবর্তীতে রান্না করতে গেলে ঝালটা একটু বুঝে শুনেই দেবো, হালকা সামান্য একটুই দেবো, কেননা রোস্ট যেহেতু মিষ্টি খেতে হয়, বেশি ঝাল হলে ভালো লাগে না। তাই আমি মরিচের গুঁড়া লবণটা দিয়ে একটু আর একটু কষিয়ে নিলাম। মশলাটা সুন্দর করে যেই তেল তেল ছেড়ে দিয়েছে, তখন আমি আসলে গোশটা দিয়ে আমি নাড়াচাড়া করব, তার জন্য আমি একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম যাতে একটু ভালো তেলটা বের হয়। কেন কষানোর সময় যদি তেলটা ভালো মতো না বের হয়, তাহলে আসলে রান্নার শেষের দিক থেকেও ভালো কিন্তু তেলটা বের হয় না, আমি যেটা মনে করি। তার জন্য আমি সবসময়ের জন্য তরকারির মশলাগুলো একটু ভালো করে আমি কষানোর চেষ্টা করি, যাতে ওই মশলাটাও সুন্দর গন্ধটা কাঁচা গন্ধটা চলে যায়, আর হচ্ছে আপনার তেলটাও ভেসে আসে, তাহলে আর কি আসলে খুব ভালো লাগে, ফ্লেভারটাও দেখতে অনেক সুন্দর, চেহারাটা তরকারির দেখতে দারুণ হয়। আমি শুধু মশলাটা সেই জন্য কষিয়েই যাচ্ছিলাম। তারপরে কষাতে কষাতে যেই দেখি যে আঠা আঠা হয়ে গেছে, তেলটা অনেক বের হয়ে আসছে, তখন চিন্তা করলাম যে এখন গোশটা দিই, অনেকটাই তো নাড়ানাড়ি করলাম, আর নাড়ানাড়ি করতে ভালো লাগতেছে না, যার কারণে আমি এখন সব গোশগুলো দিয়ে আমি এদিকে আবার বলতেছি যে আমার জন্য এক টুকরা গোশ রেখে দাও আম্মু, আমি খাবো। তাই আগে যেটুকু খেয়েছিল তেমন আসলে ভাজা হয়নি, তাই ভালো করে খেতে পারিনি, কেন আমি ও খাবে সেই জন্য আমি ভাজিনি। যদি খাওয়ার কথা বলতো তাহলে কিন্তু আমি ভালো করে 1 পিস ভেজে দিতাম, যখন আমি রান্না করব তখন বলতেছে যে 1 পিস দাও আমি খাবো। যাই হোক, ওই এক টুকরো তাদের জন্য রেখে দিয়েছিলাম, 2 বাপ বেটিতে মেয়ে মিলে খেয়েছে। আর এখন আমি গোশটা দিয়ে সুন্দর করে আমি মশলাটা দিয়ে আমি কতক্ষণ ধরে কষাবো, আর বেশি কষাবো না, আর বেশি রান্নাও করব না, কেননা গোশটা আমি ভালো করেই ভেজেছি। আর বেশি নাড়ানাড়ি করলে আসলে গোশগুলো খুলে যাবে, তখন খেতেও ভালো লাগবে না, ছড়া ছড়া হয়ে যাবে। আর আস্তে আস্তে গোশ থাকলে একটু সুন্দর ভালোই লাগে। আর রোস্ট রান্না করতে তো বেশি সময় লাগে না, গোশটা যেহেতু ভালো করে ভাজা হয়ে গেলে রোস্টটা একটু সুন্দর সব কিছু দিয়েই কতক্ষণ 10-15 মিনিট রান্না করলেই রোস্ট হয়ে যায়। যাই হোক, আমি সুন্দর করে এখানে একটু যাতে মশলাটা ভিতরে যায় তার জন্য একটু কষাচ্ছিলাম, আর পুরাটা যাতে গায়ে লেগে যায় গোশের, সেই জন্য একটু নাড়াচাড়া করছিলাম। সবাই তো জানেন যে যতক্ষণ পর্যন্ত সুন্দর করে মশলাটা না মিশবে ততক্ষণ পর্যন্ত মেয়েরা শুধু নাড়তেই থাকে, এছাড়া আর আমাদের কী কাজ আছে বলেন নাড়ানাড়ি ছাড়া।
তারপর আমি এখানে গুঁড়া দুধটা আমি আগে পানি থেকেই গলিয়ে রাখছিলাম, লিকুইড থেকে। গুঁড়া দুধটা যদি আপনি রোস্টে দেন তাহলে কিন্তু আসলে ভালোই লাগে খেতে গুঁড়া দুধটা। তাই আমি আগে থেকে লিকুইড করে রেখেছিলাম, যে ওই সময় ঝামেলা করার থেকে একবারেই রেডি করে আমি বসি রান্না করতে। তাই এখন আমি গুঁড়া দুধটা গুলানো লিকুইড বানিয়ে দিয়ে দিয়েছিলাম। এখন আমি একটু কাঁচামরিচ দেবো, ঝাল যেহেতু হয়েছে। তারপর আমি 3টা কাঁচামরিচ দিয়েছি, আর দেবো না, কেননা কাঁচামরিচেও কিন্তু আপনার আস্তে আস্তে যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা বের হবে আস্তে আস্তে। যার কারণে আমি ভয় পেয়েছি যে আরও বেশি ঝাল হয়ে গেলে যার জন্য রান্না করতেছি সে যদি খেতে না পারে তাহলে আসলে আমার ভীষণ খারাপ লাগবে। যাই হোক, তার জন্য আমি 3টা কাঁচামরিচ দিয়েছি। এবার পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, যে তাই বাদবাকিটুকু আবার একটু দিয়ে আমি নাড়াচাড়া করব। হালকা একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো। ওইটুকুই পানিতে আপনার হালকা সেদ্ধ হয়ে, এমনিতে তো সেদ্ধ হয়ে গেছে, তারপর ওইটু ভালো করে আরেকটু টেস্ট বাড়বে, সেদ্ধ হবে। ওইটি আমার ঝোলটা আরেকটু মাখো মাখো হয়ে যাবে। এমনিতেই দেখেন গোশটা কেমন ছাড়া ছাড়া হয়ে গেছে। তাই আমি চিন্তা করলাম এখন ঢেকে দিই।